প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং সম্মানিত ব্যবসায়ী ও পেশাজীবীবৃন্দ, আসসালামু আলাইকুম। যেহেতু ম্যাডাম নিষেধ করেছেন যে বক্তব্য একটু শর্ট করার জন্য, তাই অ্যাড্রেসিং করলাম না, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার ব্যবসায়ী এবং পেশাজীবী ভাইদের কাছে অনুরোধ করব, আমরা যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িত আছি, মনে রাখতে হবে আমাদের এই ব্যবসা, যারা ধরেন একজন ব্যবসায়ী, আপনি যে পরিমাণ অর্থ উপার্জন করছেন, সেই পরিমাণ অর্থ শুধু আপনার একার ভোগের বিষয় না, আপনার পেছনে আপনার অনেক কর্মচারী রয়েছে, কর্মচারীদের পরিবার পরিজন রয়েছে। অবশ্যই আমি ব্যবসায়ী এবং পেশাজীবী সকলের কাছে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকের রিজিকের কথা চিন্তা করে, যেহেতু সৌদি আরব একটা রেস্ট্রিকশন দেশ, এখানে আইনি বাধ্যবাধকতাটা খুব বেশি, তো আপনারা সবাই আইনের প্রতি সবাই আশা করি শ্রদ্ধাশীল থাকবেন। আর আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি মহোদয়ের নিকট আমার একটি আবেদন, আপনি আজকে ব্যবসায়ীদের বিভিন্ন কথাবার্তা শুনবেন, কিন্তু আমার হালকা একটু কথা আছে আপনার নিকট অনুরোধ, সেটি হচ্ছে আমাদের এই যে ব্যবসায়ী এবং পেশাজীবীরা সৌদি আরবের মতন একটা কঠিন আইন কানুনের দেশে বসবাস করে ব্যবসা বাণিজ্য করছে। ধরুন আমি একজন ব্যবসায়ী, আমার প্রতি মাসে, ধরুন আমি ফর এক্সাম্পল কথা বলছি ম্যাডাম, আমার প্রতি মাসে 30,000 রিয়াল ধরেন ইনকাম। এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা আছে বৈধ চ্যানেলে টাকা প্রেরণের যেটা কথা, এবং সৌদি আরব সরকারের পক্ষ থেকেও বাধ্যবাধকতা বৈধ চ্যানেলে টাকা প্রেরণ। এখন আমার প্রশ্ন, আমি যে এই টাকাটা উপার্জন করলাম বৈধ চ্যানেলে গেলে, ব্যাংকে গেলে তো আমার এই টাকাটা নিচ্ছে না, কারণ আমাকে প্রথমে 5,000-এর মধ্যে রেস্ট্রিকশন দেওয়া আছে যে 5,000-এর বেশি হলে আমার কফিলের ফেডের সিল ইত্যাদি আইনি পেশারের মধ্যে আমাদের ব্যবসায়ী এবং পেশাজীবীরা যারা বেশি টাকা আর্ন করে, সেটা তাদের জন্য বিশাল একটা প্রবলেম। তাহলে এটা কোথায় যাচ্ছে? ডাইভার্ট হয়ে যাচ্ছে টাকাটা আমাদের হুন্ডিতে। এই যে প্রবলেমটা, আমি আপনার মাধ্যমে আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের নিকট একটা নোট প্রেরণ করবেন, আপনার কনসুলেট জেনারেল জেদ্দার পক্ষ থেকে সৌদি আরব সরকারের সঙ্গে যখনই আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের আলোচনা হবে, তখনই যেন আমাদের এই ব্যবসায়ী বৃন্দ এবং পেশাজীবীদের কথা চিন্তা করে অন্তত আইনি রেস্ট্রিকশনটা কিছুটা হলেও শিথিল হয়। এটা আসলে যদিও একটা হয়তো বা হতে পারে কিছুটা কষ্টসাধ্য, কিন্তু আমাদের চেষ্টা তো অব্যাহত থাকতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি আরেকটা জিনিস নোট করে নিতে পারেন, আমাদের ব্যবসায়ীদের বর্তমান অনলাইনের যুগে প্রত্যেকের কাছে একটা ব্যাংকের কার্ড আছে, কিন্তু সৌদি আরব সরকারের বাধ্যবাধকতা সৌদি আরবের ভেতরে একটা রেস্ট্রিকশন দেওয়া আছে যে এর বাইরে লেনদেন হলে তাকে ধরে নিয়ে যাবে, অথবা তাকে ব্যাংক থেকে ফোন করা হয় যে আপনি আসেন, আপনার এই নামে এত টাকা কেন আপনার লেনদেন হলো। তো আমি আপনার কাছে ম্যাডাম অনুরোধ করছি বিনয়ের সাথে, আমাদের ব্যবসায়ীদেরকে যেন সৌদি আরব সরকার আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের মাধ্যমে কিছুটা হলেও, যেমন সৌদি আরবের ভেতরে যদি আমার একটা না করতে পারি, তাহলে আমি এই ব্যবসা এখানে কিভাবে পরিচালনা করব? আমার ব্যবসায়ী ভাইয়েরা অনেক কষ্টে আছে এই সৌদি আরবের বাধ্যবাধকতার কারণে। তো প্রিয় নেতৃবৃন্দ, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, যেহেতু অনেক ব্যবসায়ী বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, সবাই কথা বলবেন, সবাইকে আবারও আজকের যে আয়োজন করেছেন, আমাদের বিশেষ করে এই অঞ্চলের একজন সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা এবং বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, আমাদের সকলের প্রিয় ভাই জনাব নাসির মোবারক ভাইকে আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং ম্যাডাম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আসিফ প্রদেশের পক্ষ থেকে, আপনি এবং আমাদের মাননীয় স্যার যিনি রয়েছেন জনাব শাহিদুজ্জামান স্যার, আপনাকেও ধন্যবাদ। আজকের এই আয়োজনটা আমরা দেরিতে শুরু করেছি, আমি আসিফ প্রদেশের সবার পক্ষ থেকে আপনাদের কাছে বিনয়ের সঙ্গে ক্ষমা চাচ্ছি, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় জলিল ভাই, সম্মানিত ব্যবসায়ী বৃন্দ এবং পেশাজীবী বৃন্দ,
আমরা আসলে আমাদের প্রধান অতিথি মহোদয় এই প্রোগ্রাম শেষ করেই আবার জেদ্দা চলে যাবেন আজকেই। এই জন্য আমি সবাই অনুরোধ করব আপনাদের স্পেসিফিক বিষয় নিয়ে, নির্দিষ্ট বিষয় নিয়ে আপনারা কথা বলবেন খুব সংক্ষেপে। কারণ আজকে আমরা আমাদের এই যে হাজারো সমস্যা রয়েছে এগুলো আমরা মাননীয় প্রধান অতিথি মহোদয়ের কাছে আমরা তুলে ধরবো এবং উনি শুনবেন, উনি শুনে উনি যথাযথ স্থানে আমাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রাণপণ চেষ্টা করবেন। এই জন্য আমি আবারও অনুরোধ করব আপনারা আপনাদের অবস্থান থেকে আপনার নির্দিষ্ট ব্যবসা নিয়ে আপনারা আপনাদের নির্দিষ্ট সমস্যা ভালো এবং মন্দ দুটোই তুলে ধরবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। এরপর এই সংক্ষেপে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি আমাদের এই আসিল অঞ্চলের একজন ব্যবসায়ী জনাব শামসুল হক ভাইকে সংক্ষেপে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ প্রিয় সঞ্চালক সাহেব। শুভ সন্ধ্যা সবাইকে, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই প্রাণবন্ত একটি অনুষ্ঠান, মত বিনিময় সভা এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার পক্ষ থেকে, কমার্শিয়াল উইং বাংলাদেশ জেনারেল পক্ষ থেকে যে আজকের এই ব্যবসায়ী বৃন্দদেরকে নিয়ে যে আয়োজন করা হয়েছে সেজন্য সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে সবার সম্মানিত প্রধান অতিথি এবং আজকের এই সভার সভাপতি, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। সম্মানিত নেতৃবৃন্দ, আসলে আমরা আজকে এখানে যারা উপস্থিত আছি সবাই আসিল প্রদেশের অত্যন্ত সুনামধন্য ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমরা শুনবো তাদের কথা, আমরা শুনাবো আমাদের ম্যামকে। সবচাইতে বড় বিষয় হচ্ছে সৌদি আরব, আপনারা জানেন আমরা যারা দীর্ঘদিন এই দেশে বসবাস করি আমাদের জন্য ব্যবসার কোনো স্পেসিফিক কোনো স্পেস ছিল না, কিন্তু এমবি যাকে আমরা মোহাম্মদ বিন সালমান বলি তার প্রতি আমরা কৃতজ্ঞ এবং তার প্রতি আমরা ধন্যবাদ জানাই যে উনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সৌদি আরবে স্বাধীনভাবে ব্যবসা করার জন্য। সেই জন্য আমাদের এই কমিউনিটির পক্ষ থেকে মোহাম্মদ বিন সালমানকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, এখানে আসিল প্রদেশের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ আছেন যারা স্ব অবস্থানে অত্যন্ত প্রতিষ্ঠিত। এখানে নতুন করে কিছু বলার নেই, শুধু আমরা একটা কথা আমাদের মাননীয় প্রধান অতিথির কাছে বলবো যে এইখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেগুলো আপনি নোট করবেন এবং একটি কার্যকরী পদক্ষেপ নেবেন যাতে করে ব্যবসা সহজ হয় এবং যারা বিনিয়োগ করবেন তাদের জন্য নিরাপদে সেই বিনিয়োগটা ব্যবহার করতে পারে এবং সেই সুযোগটা কাজে লাগাতে পারে। আমি সবাইকে ধন্যবাদ জানাই প্রিয় সঞ্চালক ভাইকে আমাকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শামসুল হক ভাই। এরপর যে সংক্ষেপে বক্তব্য রাখবেন আমাদের সরফি অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবু রহমান ভাইকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।